সব সময় একই রকম চিকেন রান্না খেতে কিন্তু বাসার কেউই পছন্দ করে না। আবার মাংস ছাড়া কেউ ভাতও খেতে চায় না। এই জন্য একটু ভিন্ন ভিন্ন করে রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। এক স্লাইস লেবু খুব ভালো করে চিপে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, আর কোয়াটার চা চামচের মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করেছিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আধা কাপ। একে একে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এরকম সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে। একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগবে। চিকেনগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেনই আমি উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেল রয়েছে এই তেলের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা একটু ভেজে নিতে হবে, যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ। একটা গরম মশলার পেস্ট ব্যবহার করেছি আধা চা চামচ। গরম মশলার সাথে কিন্তু অনেক কিছুই ব্যবহার করেছিলাম, সব একসাথে করে পেস্ট করে নিয়েছি। এখানে আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। কোনো ধরনের হলুদ ব্যবহার করব না, এমনিতেই যে কালার আসবে সেটাতেই খুবই সুন্দর দেখাবে। এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এ পর্যায়ে টমেটোর উপরে যে খোসা আছে এই খোসাটাকে আমি বাদ দিয়ে দিব। এইভাবে একটুখানি প্রেস করলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে। আমি সবগুলোর খোসাই একই রকমভাবে বাদ দিয়ে দিয়েছি। খোসা থাকলেও সমস্যা নাই, তবে খোসা থাকলে মশলার সাথে টমেটোগুলো খুব ভালোভাবে মিশবে না। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এ পর্যায়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিব। তাহলে টমেটোগুলো খুব ভালো মতো গলে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ। আবারও খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। তবে টক দইটা আলাদা করে ফেটিয়ে নিয়ে তারপর ব্যবহার করলেও ভালো হয়। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস, সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করব না। একটা গাজর দিয়ে দিলাম। গাজরটা একদমই নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে গাজর দিলে কিন্তু খেতে ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিয়েছি। চিকেনটা খুবই সুন্দর হয়ে গিয়েছে। গাজরটা কিন্তু শেষের দিকে দিলেই ভালো হবে, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একদম শেষের দিকে দিতে হবে, নামানোর আগে, তাহলে ক্যাপসিকামগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে না। এখন দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ ফালি করে। এই মরিচ থেকে ঝাল হবে না, খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে টক দইয়ের সাথে সুন্দর একটা ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করেছি, এতে খেতে কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। এত মজার হয় এভাবে চিকেনটা রান্না করলে, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায়। আমি এখন সার্ভ করে নিয়েছি। এভাবে যদি কেউ রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখতে পারেন। অসাধারণ টেস্টি, বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।